নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব নির্বাচন তালিকা 2002 সালে নির্বাচন তালিকা আপনারা কিভাবে ডাউনলোড করবেন নাগরিকত্ব প্রমাণের জন্য। তো যাদের 2002 সালে ভোটার তালিকায় কিন্তু নাম আছে তাদেরকে কিন্তু আর কোনো কাগজ না দেখালেও চলবে। তাদের এই যে নাম আছে এখানে ভোটার লিস্টে আপনারা ডাউনলোড করে যখন আপনাদের বাড়িতে বিএলও আসবেন সেই সময় আপনারা এর এক কপি আপনারা জেরক্স করে দিলেই হবে। তো আমি এই একটা দেখতেই পাচ্ছেন, আমি একটা এখানে নির্বাচন তালিকা ডাউনলোড করে রেখেছি। তো কীভাবে ডাউনলোড করেছি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। খুবই সহজ, একদম আপনারা নিজেরাও কিন্তু বাড়িতে বসে বসে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাবেন একটা নির্বাচন তালিকা, আপনার এলাকায় যত ভোটার লিস্ট ভোটারের নাম আছে সমস্ত কিন্তু নাম এই একটা লিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এটা আমি ডাউনলোড করেছি। তো আপনারাও চাইলে এখানে থেকে আপনারা দেখে নিতে পারেন 2002 সালে যে ভোটার লিস্ট যে সংশোধন হয়েছিল সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কি না। যদি আপনার নাম থাকে তাহলে আপনার কোনো আর টেনশন নেই, কোনো কাগজ আর দিতে হবে না। আপনারা কিন্তু এইটার এক কপি প্রিন্ট আউট করে রেখে দেবেন। যখন বিএলওরা আপনার বাড়িতে আসবে তথ্য যাচাই করতে, তখন কিন্তু এইটার এক কপি রেখে দিয়ে দিলেই তাদেরকে আপনার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাদের কিন্তু ভোটার লিস্টে 2002 ভোটার লিস্টের নাম নেই বা যারা 2002 পরে ভোটার লিস্ট বানিয়েছেন, ভোটার কার্ড বানিয়েছেন, তো তাদেরকে কি করতে হবে, আলাদা একটা তথ্য দেওয়া রয়েছে। 11টি ডকুমেন্টের কথা বলা রয়েছে এখানে সরকার থেকে। তো সেই ডকুমেন্টের মধ্যে এইগুলোর মধ্যে আপনাদেরকে কিছু না একটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে, মানে দিতে হবে ওখানে বিএলওদের কাছে যখন যাবে। তো সেখানে কি কি ডকুমেন্ট এখানে উল্লেখ রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি, হয়তো সবাই জানেন, তবুও আরেকবার আমি আলোচনা করে দিচ্ছি। এখানে 1 নম্বরে আছে যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী, পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ। তো এটা 1 নম্বরে গেল। 2 নম্বরে হচ্ছে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথিপত্র। তাহলে এখানে 1/7/1987 আগের এই তথ্যগুলো বলা রয়েছে। যদি কারো এলআইসি থাকে বা ডাকঘরে কোনো বই থাকে বা ব্যাংকের কোনো বই থাকে, এগুলো অনেকের ঘরে থাকতে পারে, তো সেগুলো দিলেই কিন্তু চলবে। তারপরে এখানে 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ। তো আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেটাও দিতে পারেন। আপনার যদি পাসপোর্ট থাকে এখানে পাসপোর্টটা বলা রয়েছে। তারপরে শিক্ষিত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত সার্টিফিকেট। তো আপনারা যদি মাধ্যমিক দিয়ে থাকেন তার যদি সার্টিফিকেট থাকে সেটাও আপনি শো করাতে পারবেন। তারপরে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। তো আপনাদের যদি স্টেট গভর্নমেন্টের যদি বসবাসের শংসাপত্র থাকে সেটাও আপনি দিতে পারেন। তারপরে বন আধিকারিক সার্টিফিকেট। তারপরে অন্যান্য বিসি, এসসি, এটা ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাত শংসাপত্র। তো আপনাদের যদি কোনো এরকম এসসি, এসটি বা ওবিসি কোনো সার্টিফিকেট থাকে সেটাও আপনি শো করাতে পারবেন। জাতীয় নাগরিকপঞ্জি। তারপরে 10 নম্বরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন। তারপরে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। তো এখানে দলিলও আপনারা দেখাতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত ডকুমেন্ট যেগুলো আলোচনা করালো এর মধ্যে একটা ডকুমেন্ট দেখালেই আপনাদের কিন্তু চলবে। তো এখানে বলে রাখি, তো এখানে কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এই ডকুমেন্টগুলো কিন্তু গ্রাহ্য করবে না। তো এই ডকুমেন্ট বাদে এখানে যেগুলো উল্লেখ রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা রেডি করতে পারেন। তো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা 2002 সালে ভোটার লিস্টে আপনারা চেক করবেন আপনার নাম আছে কি না। যাদের 2002 এর আগে যারা ভোটার কার্ড বানিয়েছিলেন তারাও দেখে নিতে পারেন। তো এখানে আপনারা গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনারা মোবাইল থেকেও করতে পারবেন বা কম্পিউটার যে কোনোভাবে আপনারা সার্চ করতে পারবেন। তো এখানে এসে আপনারা কিন্তু খালি টাইপ করবেন ভোটার লিস্ট 2002 এরকম ওয়েস্ট বেঙ্গল, এরকম ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল বলে এরকম সার্চ করবেন। তারপরে দেখতে পারবেন প্রথমেই অপশান চলে আসবে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, ব্র্যাকেটে লেখা থাকবে, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এরকম চলে আসবে। এখানে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে কোন ডিস্ট্রিক্টের আপনি ডাউনলোড করতে চাইছেন। তো ধরুন আমি একটা দেখিয়ে দিচ্ছি, হাওড়া। হাওড়াতে এরপরে এসি নাম এখানে আপনারা দেখে নেবেন, আপনার যে এসিটা হবে এখানে এসি নাম্বারও দেওয়া রয়েছে, আপনার ভোটার কার্ডটা দেখে নিলেই হবে। তারপরে এখানে আমি ধরুন হাওড়া সেন্ট্রালে সার্চ করছি। তারপরে এবারে আপনার পোলিং স্টেশন নামটা থাকবে, আপনার কোন পোলিং স্টেশন, যদি আপনি যেখানে ভোট দিতে যান, যদি আপনি কোনো প্রাইমারি স্কুলে বা যে বুথে আপনি ভোট দিতে যান সেটার নাম ধরে আপনি দেখতে পারেন, সেই নামে অনুযায়ী পেয়ে যাবেন। নাহলে আপনার এলাকার যিনি সদস্য আছেন তার কাছ থেকেও এটা জিজ্ঞাসা করে নিতে পারেন। তারপরে এখানে আপনার যেটা ধরুন আমি এটা সার্চ করছি, এখানে ইলেকটোরাল রোল
এখানে ক্লিক করে দেবেন, তারপরে দেখবেন এরকম ডাউনলোড হয়ে যাবে। তো এটাকে আপনি আপনার কাছে রেখে দেবেন। এখানে ওই এলাকার যত ভোটার লিস্টে যত ব্যক্তি আছেন সবারই কিন্তু নাম এখানে চলে আসবে। তো আপনারা এইটার মধ্যে থেকে আপনার নাম আছে কিনা আপনি চেক করে নেবেন এবং সেই অংশটা আপনি প্রিন্ট আউট করে আপনি সেই সময় দিতে পারেন, তাহলে আর আপনার কোনো সমস্যা নেই। শুধুমাত্র এইটার এক কপি দিলেই কিন্তু হয়ে যাবে, আর কিছু প্রয়োজন নেই। এবং যাদের নেই তারা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম 11টা বিষয় নিয়ে, তো সেইগুলোর মধ্যে একটা করে কপি রাখবেন। তো বন্ধুরা, আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, আর বিশেষ কিছু আলোচনা করব না। আশা করি অন্যান্য বিষয় নিয়ে অনেক আপনারা শুনেছেন বা অনেক ভিডিও দেখেছেন, তাই আমি আর বিস্তারিত আলোচনা করছি না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে। এইভাবে ইলেকটোরাল রোল বা ভোটার তালিকা 2002-এর ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারে, তাদেরকেও একটু সাহায্য করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।